গুড মর্নিং। আগেই বলেছি আর অনেক ভিডিও দিয়ে দিয়েছি, ছোট ছোট ভিডিও দিচ্ছিলাম। এই যে আমার ভাত রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর হবে আলু পটলের তরকারি হবে, আর এই যে পাঁপড় ভাজা হবে। চলো দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এই যে কড়া তাড়তে টাইম দিয়েছে। আর এই যে পাঁপড়গুলো ভেজে নেবো। এই পাঁপড়গুলো কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, এবার পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে কি হয়, ইন্ডাকশানে আমি তাড়াতাড়ি করতে পারি। ইন্ডাকশানে বাড়ানো কমানোটা এতটা প্রবলেম করছিল, তো সেই জন্য আমি কমিয়েই পাঁপড়গুলো ভাজছিলাম, নাহলে সব পাঁপড়গুলো পুড়ে যাবে বলে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আমারও এটা ফার্স্ট ভিডিও, এই যে কমানোর চেষ্টা করছি, বাট কমছেই না। মানে এবার মাঝে মাঝে ডিস্টার্ব করছে। আসলে ওটা এই ইন্ডাকশানটা আমার হয়ে গেল 5-6 বছর ইউজ করছি একভাবে। ওই জন্যে আগে তো সব কিছু করতাম না। আগে শুধু দুধ গরম, চা, জল গরম, তারপরে ভাত এইসবই করতাম। এখন এগুলো করছি একটু বেশি সব রান্নাটাই আমার ইন্ডাকশানেই হচ্ছে। সেই জন্যে একটু ইন্ডাকশানটা খুব প্রবলেম হচ্ছে। পাঁপড়গুলো ভেজে তুলছিলাম, একটা করে তুলছি, আর ভাবছি এবার সব পাঁপড় না পুড়ে যায়। শেষে হাতা করে তুলতে গেছি, মানে ছোট যে হাতাগুলো হয় ওগুলোকে তুলতে গেছি। আর এত জল ছিটাচ্ছে ছটছট করে, মানে প্রচুর জল ছিটাচ্ছিল। মানে ভাত করেছিলাম তো, হাতাটা ধুইনি। ভাতের হাতাটাই ওতে দিয়ে দিয়েছি। আর হয়তো একটু ফ্যান লেগেছিল, জল মতো কিছু আর কি ছিটাচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ, হাতাটা দিয়ে তুলছি তো, আর এত ছিটাচ্ছে যে কি বলবো, মানে ভয় লাগছে। আর এমনি চোখটা ওরকম হয়ে আছে, বারে যখনই কিছু করতে যাচ্ছি চোখটার দিকে নজর পড়ে যাচ্ছে, এত চোখটা খারাপ হয়ে আছে। পাঁপড় তুলে নিয়েছিলাম, আলু পটলের তরকারিটা বসালাম নর্মালি, সেই জন্য তোমাদের সাথে আর বসানোটা শেয়ার করিনি। এই যে আলু তো সেদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে গেছে। আর তেলটা পাঁপড় ভাজাতে এতটা বেশি দিয়ে ফেলেছিলাম, সেই তেলটা আর তুলে রাখিনি, কেননা সবরি হয়ে যায়, ওই জন্য এটাতেই করেছি। এবার তেল দিয়েছি আর তরকারিটা একটু ঘি দিয়েছি, তো পুরো যেন তেল আর ঘি পুরো চপচপ পুরো ভাসছে। যেন ওই যেটা জল দেখছো ওটা অনেকটাই তেল, যেন পুরো তেল ভাসছিল। খাবার সময় যেন ঝোল খাচ্ছি না তেল খাচ্ছি বুঝতে পারছি না, এতটা তেল বেশি হয়ে গেছিলো আজকে, প্রচুর তেলটা বেশি হয়ে গেছিলো। আর খেতে ভালো হয়েছিলো তরকারিটা, দুবেলা করে নিয়েছিলাম দুজনে, ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম আর আমার রাত্রে রেখে দিয়েছিলাম।
আর ভিডিওটা যখন এডিট করতে বসি তখন দেখছি আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা শেষও করিনি। অল্প একটুখানি যেটুকুনি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সেইটুকুনি। যে আমার তরকারি রেডি হয়ে গেছে। আমার তরকারি ফাইনালি রেডি। ঝোল দিয়ে আলু পটলের ঝোল আর পাঁপড় ভাজা আজকের মেনু। আজকে লাঞ্চ মেনু হচ্ছে আলু পটলের তরকারি। দুটো থালা আগেই আমি নিয়ে চলে এসেছি। আর এই যে পাঁপড় ভাজা, আর ভাত। পরিষ্কার করবো। সব পরিষ্কার করবো, কড়া মাজবো, তারপরে চান হবে। মেজে চান করবো, তারপর আমি তোমাদের সামনে আসছি। ঠিক আছে, চলো টাটা। এই যে আমার চান হয়ে গেছে। আমি এটাই তোমাদেরকে বলছিলাম যে আমার চান হয়ে গেছে, বাসন মাজা তো হয়েই গেছে। এবার বাসন মেজে নিয়েছিলাম চান করার আগেই। আর এই যে চোখটাকে না বারে বারে চোখের দিকেই তাকাচ্ছি, এতটা ফুলে আছে না, এই আর্জিনা টাইপের রয়েছে না কিছু। ঠান্ডা লেগে এখানটা এতটাই ফুলে আছে যে কি বলবো। দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। চোখটায় ড্রপ দিলাম তো চোখটা দারুণ জ্বালা জ্বালা করছে।